বাধ্য হবে ইসলাম ইজ দা বেস্ট। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন আমার যুবক ভাইয়ের মনোযোগ দিবেন। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বোঝা। কয়টা জিনিস? লাইটের কাজ কি জানলাম, কোন লাইট কিভাবে কোন জায়গায় লাগাতে হবে সেটা বুঝলাম। একটা জানা, একটা বলেন, একটা জানা, একটা মানা। লবণের কাজ কি আমরা জানি, কিন্তু পরিমাণ মতো যদি বুঝ মতো দিতে না জানি খাওয়া। তাহলে একটা হচ্ছে জানা, আরেকটা হচ্ছে বোঝা। একটা বল, একটা হচ্ছে জানা, কোনটা বেশি দরকার? আপনারা যেটা বলেন বলেন, কোনটা বেশি দরকার? দুইটা বেশি দরকার না একটা বেশি দরকার? শুনেন, ঝগড়া আপনারা পরে করেন, আগে আমারটা শেষ করি আমি। জানা এবং বুঝা দুইটা শব্দের ভিতরে কোনটা বেশি প্রয়োজনীয়? বুঝা। জামাই জানে সে আমার বউ, বউ জানে হে আমার জামাই, তারপর এত দামি লাগে কিসের অভাব? সে যে অনেক সময় বউরা রাগ করে বলে তুমি আমাকে বুঝো না। এখনো কেউ বলছে তুমি আমাকে জানো না, তুমি আমাকে তুমি আমাকে বুঝো না। 5 ওয়াক্ত নামাজ ফরজ জানে না কে? এই যুবক, আওয়াজ যদি ছোট হয় আমি কিন্তু ককটেল বোমা পকেট আছে মাইরা কিন্তু পালাই জমা করলাম। 5 ওয়াক্ত নামাজ ফরজ জানে না কে? 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ কি জানে না কে? 5 ওয়াক্ত নামাজ না পড়লে লস কি, মাইর কি, কেমন কি জানে না কে? সবাই জানে। তারপরে মসজিদে মুসল্লি নাই কেন? জানার অভাবে। যারা নামাজ জেনেছে তাদেরকে শুক্রবারে ফেললো মসজিদে ফাটানো জানা গেল মাত্র। আমি তো হেরে বলতেছে, যারা নামাজ জেনেছে তারা ফেললো মসজিদে যায় না গেল। যারা নামাজ বুঝার মতো বুঝতে পেরেছে, কারবালার ময়দানে হাজার তীরের ভিতরে ইমাম হুসাইন নামাজ পড়ে দেখিয়েছে। যারা নামাজ জেনেছে ঠেললো মসজিদে নেওয়া যায় না, যাই নামাজে দাঁড় করানো যায় না। আর যারা নামাজ বুঝার মতো বুঝে রবের প্রেম সাগরে ডুব দিয়েছে, 5 ওয়াক্ত তো পড়েছে, সুযোগ খুঁজে কখন জানি একটু নফল করে রবের দরবারে হাজিরা দিতে পারবো। তাহলে জানার দল আলাদা, বুঝার দল। এবার আমরা যদি এখানের ভিতর খেয়াল করি, জানার দলের সংখ্যা কেমন? বেশি বেশি কম কম? আমার সাথে একমত হবেন, আমার ভাইয়েরা হয়তো আমার সাথে সহযোগিতা করবেন। অনেক সময় তো আমাদেরকে বলা হতো পড়ার সময়, এই সারাদিন পড়া লাগে, মন দিয়ে বুঝে বললে বেড়া 10 মিনিট। আমি শুনি নাই। এবার বলেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আমি বলবো না, বলেছি আপনাদেরকে বলতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? পৃথিবীর নির্ভেজাল কিতাবের নাম কি? জালিকাল কিতাবুল লা রাইব, এমন একটা কিতাব আছে, কিতাবের নাম কি? আসমানি কিতাব পৃথিবীতে আছে যেটা, সেটার নাম কি? কুরআন। সমস্ত জ্ঞানের ভান্ডার যে কিতাবে আছে সেই কিতাবের নাম কি? এই কিতাবটা আল্লাহ দিয়েছেন কাদেরকে? আমাদেরকে। বলেন আমরা সেই কিতাব গবেষণা করে কি বের করতে পারছি? আমারটা বলছি, আপনি আপনারটা বুঝে নেন। আমরা কোরআন খুলি 2 কারণে, হয়তো কোন বক্তার ভুল ধরার জন্য, আর না হয় রমজানের জন্য রেখে দিয়েছি, রমজানে সওয়াব কামানোর জন্য। গবেষণা করার পরে অনেক কিছু আবিষ্কার করে ফেলেছে। জাস্ট আমি আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবীতে টিকে থাকতে গেলে আপনার অর্থের দরকার, এই মাহফিলটা করার জন্য অর্থের দরকার, একটা মসজিদ বানানোর জন্য অর্থের দরকার, এই অর্থটা দেওয়ার জন্য একটা ব্যবসার দরকার, বিভিন্ন কাজের দরকার। এবার আপনারা বলেন, আমি শুধু বলবো আমাদের নাকি তাদের? নাম বলেন না, শুধু এতটুকু বলবেন মোবাইলটা কি আমাদের না তাদের? আমাদের। 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 বোয়িং বিমান আমাদের, রকেট আমাদের, হেলিকপ্টার তাদের, আইফোন তাদের, অপ্পো তাদের। আমি শুনি না তো যুবকের আওয়াজ, স্যামসাং
তারপরে কি জানি কয় এটা কি রেডমি, তারপরে কি কোন আপনার লাইট ফ্যান, আমাদের কি? আপনি টিকবেন কিভাবে? এবার আসুন টোটাল অঙ্কটা একটু বোঝার চেষ্টা করুন, জানার পরও কিছু জানা না দিতে। একটা দেশ ২০০ বছর শাসন করেছে আমাদের, সেজন্য এলাকার কিছু সারা কন্দি থাকলে তার একটা যেতে বড় ব্রিটিশ। ইতিহাসের চোখ দিয়ে দেখেন তার দেশ কোথায়, সে রাজত্ব করলো কোথায়, অঙ্কটা সে কিভাবে খেললো। ওই দেশে এসে ধর্মীয় যুদ্ধ লাগাই দিয়েছে, যেটা এখনো চলতেছে। আচ্ছা, হিন্দুরা সবাই মনে করেন রাত্রে ঘুমালো, মন্দির সুন্দর ঠিকঠাক আছে, সকালে উঠে দেখে মন্দিরের মধ্যে একটা গরুর গোশত পাওয়া গেছে, উচ্চাই দেখতে মনে করবে কে রাখছে? বলেন না, বলেন না। মুসলমানের মসজিদ ঠিক করে রেখে ঘুমাইছে, সকালে উঠে দেখে মসজিদের গ্লাস ভাঙা, মুসলমান মনে করবে কে ভাঙছে? অথচ মসজিদটা ভাঙছিলাম আমি আর ভাই মিলে। আর ওই বস্তুটা রাখছিল ফোন দিতে, আপনাদের মনোযোগ আমাদের দিকে আসছে। এবার শুনে, পৃথিবীর সমস্ত জ্ঞান আল্লাহ দিয়েছেন কোরআনে, একটা সেক্টরও বাদ নাই। সায়েন্সের ভিতর আর্টস নাই, আর্টসের ভিতর কমার্স নাই, হতে পারে। ফিজিক্সের ভিতর কেমিস্ট্রি নাই, কেমিস্ট্রির ভিতর বায়োলজি নাই, বায়োলজির ভিতর ম্যাথমেটিক্স নাই, ম্যাথমেটিক্স ভিতর জিওগ্রাফি নাই, জিওগ্রাফির ভিতর রাষ্ট্রবিজ্ঞান নাই, রাষ্ট্রবিজ্ঞানের ভিতর সমাজবিজ্ঞান নাই, হতে পারে। কিন্তু আপনি যখন বলবেন কোরআন, সেখানে অর্থনীতি আছে, সমাজনীতি আছে। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কিভাবে বলবেন, কিভাবে বলবেন দেখি। সুবহানাল্লাহ হয় না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন বলবেন কোরআন, তখন সেখানে আপনি অর্থনীতি পাবেন, সমাজনীতি পাবেন, রাষ্ট্রনীতি পাবেন, ফিজিক্স পাবেন, বায়োলজি পাবেন, কেমিস্ট্রি পাবেন, হায়ার পাবেন। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে পৃথিবীর সমস্ত জ্ঞানের ভান্ডার দেওয়া আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে পৃথিবীর তত্ত্ব দেওয়া আছে, পাহাড়ের তত্ত্ব দেওয়া আছে, সাগরের তত্ত্ব দেওয়া আছে, বনের তত্ত্ব দেওয়া আছে, জঙ্গলের তত্ত্ব দেওয়া আছে। পৃথিবী এমন একটা কিতাব, আপনার কোরআন এমন একটি কিতাব, যেটার মধ্যে মাটির তত্ত্ব দেওয়া আছে, মাটির ভিতরে তত্ত্ব দেওয়া আছে। আপনার এই কোরআনের ভিতরে আসমানের তত্ত্ব দেওয়া আছে, আসমানের তত্ত্ব দেওয়া আছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। কোরআন এমন একটি কিতাব, যেখানের মধ্যে সিদরাতুল মুনতাহার তত্ত্ব দেওয়া আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে লৌহে মাহফুজের তত্ত্ব দেওয়া আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে জান্নাতের কথা বলা আছে, জাহান্নামের কিতাব, যেখানের মধ্যে অতীতের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যেখানে আসমানের ঘটনা আছে, জমিনের ঘটনা আছে। কোরআন এমন একটি কিতাব, যেখানে মধ্যে আদম নবীর কথা আছে, মূসা নবীর কথা আছে, ঈসা নবীর কথা আছে, ইব্রাহিম নবীর কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে মরণের কথা আছে, মরণের পরের কথা আছে, কবরের কথা আছে, হাসরের কথা আছে, বিচারের কথা আছে, মিজানের কথা আছে, ফুলসিরাতের কথা আছে। নাই বলতে কিছু নাই, এটার নাম কোরআন। আমরা সবাই গরু না ছাগল না মানুষ? মানুষ। আওয়াজ হয় না, আরো জোরে বলেন। মানুষ। কিছু বাচ্চা মা ডেলিভারি করে বের করে, কিছু বাচ্চা ডিম থেকে আসে। ডিম থেকে কাদের বাচ্চা হয়? হাঁস মুরগি। ঝগড়া করে গেছে। কোন কোন প্রাণীর বাচ্চা ডাইরেক্ট হয়, কোন কোন প্রাণীর বাচ্চা ডিম থেকে হয়? যদি প্রশ্ন এমন হয়, জামিলার প্রশ্ন, এতগুলো প্রাণীর কথা কে কয়জন জানে? কিন্তু ইসলাম একটা কথায় উত্তর দিয়ে দিয়েছে, একটা কথা এটা সমাধান দিয়ে দিয়েছে ইসলাম। ইসলাম বলে, যে প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা জন্ম দেয়, যে প্রাণীর কান দেখা যায় না, তারা ডিম থেকে বাচ্চা দেয়। সুবহানাল্লাহ করা যায় এখন? এখানে কইয়েন না, আরেকটু আস্তে করে কোন তাই? মুরগির কান বাহির থেকে দেখা যায় না, জোরে কোন দেখা যায়? হাতে সাপের কান দেখা যায়, হাঁসের কান দেখা যায়, মানুষের কান দেখা যায়, হাতির কান দেখা যায়, জোরে কোন না? বাঘের কান দেখা যায়। যাদের কান দেখা যায় তারা ডাইরেক্ট বাচ্চা দেয়।
কষ্ট হচ্ছে না? একটা অনুরোধ করে আমার যুবক ভাইদেরকে, প্রত্যেকটা মাহফিলকে এক একটা ইসলামের ক্লাস মনে করবে, প্রত্যেকটা জুমার ক্লাসকে ইসলামের ক্লাস মনে করবে। ঠিক, তাহলে সাপ্তাহিক ক্লাসও পাচ্ছেন, বাৎসরিক ক্লাসও পাচ্ছেন। এগুলোতে যদি আমরা অ্যাটেন্ড করতে পারি, করার মতো কিছুটা অন্তত বেশি জ্ঞান আমাদের চলে আসবে, যেভাবে আমরা চলতে পারার চেষ্টা করতে পারি। কি বলেন আপনারা? পরামর্শটা কি ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমরা কি চেষ্টা করব? ইনশাআল্লাহ। প্রত্যেকটা মাহফিলে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, মাহফিলে যে কোনো আলোচক আসলে প্রথমে শুরু করে আলহামদুলিল্লাহ বলে, চেষ্টা করে ফি আমানিল্লাহ অথবা ইনশাআল্লাহ বলে, পুরা মাঝখানে বেশিরভাগ থাকে কোন জিকির? আমি বলবো না, আপনারা বলেন সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। এতগুলো জিকির থাকতে মাশাআল্লাহ আল্লাহর জিকির, কি জানো আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, এত সুবহানাল্লাহ বলেন কেন? আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর দেখেন, সুবহানাল্লাহ বলে আমরা অপবিত্র মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই। সুবহানাল্লাহ। অপবিত্র মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার প্রশংসা করি। কারো এই সুবহানাল্লাহ বলা, রবের পবিত্রতার প্রশংসা যদি জীবনে একটা সুবহানাল্লাহ যদি কোন রকম রবের একবার পছন্দ হয়ে যায়, রব খুশি হয়ে তার জবানও পবিত্র করে দিবে, চোখও পবিত্র করে দিবে, হায়াতও পবিত্র করে দিবে, হায়াতও পবিত্র করে দিবে, তার দুনিয়াও পবিত্র করে দিবে, আখিরাতও সাজায় দিবে। সুবহানাল্লাহ বলতে কিপটামি করেন না যাদের গুনাহ বেশি, আর যারা জান্নাতি হয়ে গেছেন আর বিত্তু হয়ে যাবে, এত বলে কিন্তু আমরা তো জান্নাতি হয়ে গেছি, যাওয়ার সময় আমগো একটু টাইনা লয়ে যাবেন আর কি। কিছু বলার আছে নি? আর কথা কন আর কিছু বলার আছে? যাদের আমার মতো গুনাহ বেশি, সওয়াবের দরকার, তারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষ আমার পেট থেকে, আপনি আমার পেট থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে। সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে আপনাকে আমাকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। অনুরোধ একটু আচ্ছা, আপনারা যদি একটু মেহেরবানি একটু সামনে চলে আসেন, একটু সামনে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। যুবক ভাইরা, শিকার দরকার আছে না নাই? এবার আমি টোটাল বিষয়টা বলছি, আপনাদের যাতে একটু কষ্ট হয় আমি চেষ্টা করছি। আমি আম্মার পেট থেকে আসার আগে আব্বার পিঠে ছিলাম। সুবহানাল্লাহ। আমি, আপনি, আমরা সবাই আব্বার পিঠে আসার আগে ছিলাম রূহ জগতে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি আমি। আপনি, আমি, আমরা আসার আগে ছিলাম আম্মার পেটে, আম্মার পেটে আসার আগে ছিলাম আব্বার পিঠে, আব্বার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রূহ জগতে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবন গাড়ি শুরু হয়েছে, স্টেশনের নাম কি? রূহ জগৎ। রূহ জগৎ থেকে বাবার পিঠ, বাবার পিঠ থেকে মার পেট, মার পেট থেকে দুনিয়া। ফেলে এসেছি তিনটা, এখন আছে দুনিয়া। এবার সামনে দেখেন কবর, হাসর, জান্নাত। ফেলে এসেছি তিনটা, সামনে আছে তিনটা। সুবহানাল্লাহ বলি। ফেলে এসেছি তিনটা, সামনে আছে তিনটা, এখন আছে দুনিয়ায়। মুখ খোলো, জোরে বলেন মুখ খোলো। অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো জাহান্নামেও যেতে পারেন, আপনি জান্নাতের কথা বললেন কেন? আমি বললাম ভাই আমাদের রহমান তো আশাটা একটু বড় করেই করি। যে যেরকম মনে করে রব তার জন্য সেরকম। আমরা রহমান ভাবতে ভালোবাসি, রহিম ভাবতে ভালোবাসি। সেজন্য রবের প্রতি সবসময় মন বড় রাখবেন। আমার আল্লাহ দিবে, হাজার গুনাহ হয় আমার আল্লাহ জান্নাত চাইলে দিতে পারে। দেখবেন যে খুশি হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। ফেলে এসেছি, সামনে আছে, মাঝখানে আছে দুনিয়া।
আমার আব্বার থেকে আমার আম্মার পেটে 1 ফোঁটা পানি গেছে। কয় ফোঁটা? সারা জীবন আপনারা শুনেছেন আল্লাহর কুদরত, শব্দটা শুনেছি, বলেন না আল্লাহর কুদরত শুনেছি। আল্লাহর কুদরত আসলে জিনিসটা কি এক কথায় বুঝবেন, ঘটনা বাস্তব, কিন্তু এই ঘটনা কারোর দিকে কারো পক্ষে পুরোটাই দেখা সম্ভব নয়, এটা শুধু আল্লাহই পারবে, এটার নাম আল্লাহর কুদরত। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, 1 ফোঁটা পানি আমার বাবার থেকে আমার মার পেটে গেল, আপনার বাবার থেকে আপনার আম্মার পেটে গেল, যেটাকে ডাক্তারের ভাষায় বলা হয় XXXY। যুবকরা এই অটোবার সবগুলো ধরে এসেছে। ডিম্বাণু, একটু বসো, ডিম্বাণু শুক্রাণু, XXXY। চিকিৎসা বিজ্ঞান বলে XXXY ডিম্বাণু শুক্রাণু সমন্বয়ে 1 ফোঁটা পানি থেকে তোমার সৃষ্টি।